হ্যাঁ 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 হালেলুয়া হালেলুয়া। এর কি বলা গেছে? যার শুনিতে কান থাকে সে শুনুক। ঈশ্বর অনুগ্রহ কি বলা গেছে? যে এটা ঈশ্বর দ্বারা অনুগ্রহ তোমাকে এই সংসার জগৎ থেকে মনে তো আলাদা করা গেছে। যখন সেই দাস সুস্থ হয়ে গেল আমাদের আনন্দ হয় না? আমাদের ছিল আইডিয়া, আমাদের আনন্দ হয়েছিল কিনা? সেই প্রভু দাস যখন আনন্দ হয়েছিল প্রিয়, সেই আনন্দ আমাদের কেমন লাগছিল বলো? হালকা না বেশি বলো? আর মুসলমানদের ভূমিকা আইডিয়া। হ্যাঁ প্রিয়, আমাদেরকে বিশেষ করে বারংবার প্রভু দাসরা শিখায় আমাকে এবং আমাদেরকে যিশুকে জানতে হবে আসল রস হচ্ছে। মেন হচ্ছে সেই ক্রুশ এবং যিশুর কথাকে আমাদের অবশ্য দরকার আছে। আইডিয়া, যখন এক পরিবারে চলে যাই আমরা মাছ মাংস দিয়ে খাসি আবার চিকেন তন্দুরি সবজি আছে, তখন আমাদের খুশি হয়, খুশি হয়। আর সেই খুশিটাকে যখন কুটুম বাড়ির কথা লাগে ভয় অনুভব করি, যখন আলু ভাজা করে কেমন লাগে? কেমন লাগে? আইডিয়া, সেই আলু ভাজার কাছে আমরা আসবো। যেরকম ঈশ্বর বলে বলছে তোমার গর্ভে যা দেওয়া গেছে এটা ঈশ্বরের অনুগ্রহেই দিয়েছে। আইডিয়া, তারপর এই জন্য প্রভুর বাক্যকে বলছে যে দুটো করে বসানো পড়া ঠিক আছে ঈশ্বরের ক্ষমতাযুক্ত প্রিয়। এরকম আমরা প্রভুর ক্ষমতাযুক্ত প্রথম মানুষ শুনলাম যে ব্যক্তি কি ছিল, অসুস্থ ছিল, তার দাসের জন্য প্রার্থনা করবা বুঝতে পারা গেছে বচন বলেছে পাঠ করে সুস্থ হয়ে এও তোমার আমার জীবনে এটা ঘোষণা করা গেছে পাঠ করা যে এক সময় তুমি ঈশ্বর হিসেবে জানবে আর তোমাকে তাড়না করা যাবে প্রিয়, তোমাকে দোষারোপ করা যাবে, তোমাকে লাঞ্ছনা বঞ্চনা দোষার এমনি প্রিয়। এই যে বিধি লেখা না বলে খেলা হবে আইডিয়া, বিধি বলে লেখা আছে যিশুকে তুমি জানবে ঈশ্বরের কর্মকে বিশ্বাস করে তোমাকে খেলা না যাবে। আইডিয়া, থেকে পছন্দ করা প্রভু ক্রুশের বিষয় যিশুকে জানতে গিয়ে অনেক চেষ্টা হতে গেল। আর অনন্ত জীবনে যাওয়ার জন্য কে কে তৈরি আছে? এখন আমাদের খেলা হবে হালেলুয়া, খেলা হবে প্রিয়। যতক্ষণ আমরা সেই খুশি করে জানবো কোনো খেলাটা গ্রাজেরা তুচ্ছ না তুচ্ছ প্রিয়। হালেলুয়া, এই জন্য পৌলুস বলছে কি দুঃখ কি ক্লেশ সংকট কি আকাল আমার প্রভু থেকে কেউ আলাদা করতে পারবে না। হালেলুয়া, পৌলুস একদম ধন বলছে কেউ আমার প্রভু থেকে আলাদা করতে পারবে না। হালেলুয়া, তোমাদের যদি কেউ বলে আমার স্বামী ফিরে দিতে হয়, হালেলুয়া, এমনও আছে টোটাল ঘর ছেড়ে এদিকে ঘুরে থাকে। আমাদের সংস্থা আমরা অনেক সৌভাগ্য কি ওয়াইন মিশনের দ্বারা আমরা আমাদের ঘর ছেড়ে কোনো সেবা করতে ঘরের দিকে আমরা সেবা করতে যোগ্য লোকে যারা ঈশ্বরের দ্বারা যোগ্য ঈশ্বরের যারা কাজ করে ওরা কিছু করে দেন কাজ করে যারা ব্যাংকটায় মাঝে কিছু করে আইডিয়া না একটা বাংলা তো সেই জন্য একটা কিছু করে কি বোঝা গেছে তাকে দৃষ্টান্ত কি বলে বোঝা গেল যে অনেক গন্ডগোল ঝামেলা পাওয়া করলে হবে তোমার দৃষ্টি বুঝে দিয়ে থাকবে। হালেলুয়া, তোমার আমার দৃষ্টি কোনো বচন দিয়ে থাকবে।
অনুমতি ছিলেন তবেই আমরা সাকসেসফুল হবে। প্রভু বাক্য ক্ষমতা যুক্ত, এই ক্ষমতা যুক্তটাকে আমরা ব্যবহার করতে পারি, সেই আলোর জ্যোতিকে প্রকাশ করতে পারি। আমার যুব ভাই ভালো লাগে কি ভালো লাগে যখন এক পাত্র মনে না ভাত মাছ সবজি আলু বড় বড় লাউ চিংড়া এটা বোঝে না, ওটা আমরা অল্প করেছি আর যদি নুন ভাত চলে আসে না আমাদের কিন্তু অনেক কষ্ট এলো যে নুন ভাতটা আইলো আইডিয়া প্রভু বচনের কাজ যে যে না অস্বীকার করেছে আমার যিশুকে পাইবে। হালেলুয়া। যে দিকে না অস্বীকার করতে পারে তুচ্ছ দিকে না ভাবছে ততক্ষণ প্রভুর শিষ্যত্ব পাবে। হ্যাঁ, জগৎ দুনিয়ার মধ্যে প্রভু আমাদের মানতে হয়েছে না আমাদের কিছু লাগে কিন্তু আমরা অতি বিষয়টা ভাবি। হালেলুয়া। যে আমরা ঈশ্বরের উপকারকে ভুলে যাচ্ছি না কেউ আমি ভাবি যিশুকে যখন জানলাম যে অপরাধ অনেক প্রকার করেছি যে প্রভু চোখে জল হৃদয়ে ঘুরে ঘুরে বহুত মাঙ্গা দেয় না আমি এখানে ওখানে এ ডাক্তার ও কবিরাজ এ স্থান ও স্থান অনেক জায়গায় আমি তো ওখানে সব সবাই বলেছি আমি বলেছি ওটা হালেলুয়া। আর যখন 2-4 মাস 5 বছর হয়ে গেল তারপরে কিন্তু ঠিক আছে আমাকে তো উপকার করেছে প্রভু, আমার চাপ আছে, আমার গরু বাঁধা যাচ্ছে, আমার অনেক কিছু আছে প্রিয়, আমার উপরে বাহানা করে প্রিয়। আইডিয়া যখন তার সমেত ছোঁয়া সেটা হবে আইডিয়া। এই যে প্রভুর বাক্য লেখা আছে দেখো তোমার নদীর ছাদের সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করো, সংকীর্ণ মানে একদম ছোট রাস্তা। আরে এটা তাহলে কাটা দোকান কিছু আছে না আমার তো মনে কিছুই না কিন্তু আমরা সেই চিন্তাভাবনা করে ফিরে চলে আসি। আমরা যাচ্ছি বস্তুটা বোঝা দিয়ে যে সংকীর্ণ রাস্তা আগে গেছি প্রভু বলছিল আইডিয়া রবাকে রামাই যাচ্ছি প্রিয় আমরা বুঝতে পারছি না, আমাদের বুঝতে হবে তাকে যে কিছু যে কোনো সময় আমাদের উপবাস হোক প্রার্থনা হোক যখন আমরা এক জায়গায় সমবেত হব প্রভুর কাছে আমাদের একটাই আস্থা আর বিশ্বাস প্রভু আমাদের সেই বিশ্বাসকে জাগাও সেই প্রত্যাশাকে জাগাও প্রভু আমরা যেন খুশি করে জানতে পারি খুশি জানতে পারি এই জগতের বিন্দুতে কিছুই না আইডিয়া কিছুই না। ধন্যবাদ কিছুদিন আগে আমারও বিশেষ সমস্যা ছিল মন থেকে ইচ্ছে হয় দুপুর নারীদের ভিতরে বিষয় রাখে আইডিয়া আমি নারী দেখি যখন আমাদের দিয়ে করে আবার 3 গ্রামে যখন বসা গেল মনে তো হয়নি কিছু নেই মাঠ পুকুরের মাঠ এই পুকুর এই নদী এই জায়গা কিন্তু আমি একটা যাও করবো আমি ভেবে বাঁচটাই এটাই মন ইচ্ছা যাওয়ার ইচ্ছা তাহলে যায় প্রভুর কথা প্রভুরা তোমার ইচ্ছে আছে কোনো ইচ্ছা নেই একটাই ছিল প্রভু তোমার যেটা ইচ্ছা সেটাই হোক। ওরা অনেক কিছু প্ল্যান করে রাখছে প্ল্যান তো অরিজিনাল তো যদি একবার সিঙ্গার হয়ে যায় না আমাদের যদি ছুটে আসে না ওকে 5 লাখ টাকা দিব না তো সব প্ল্যানিং হয়ে গেছে অনেক ছেড়ে গেছে তুই তোদের কাছে একটাই কথা হচ্ছে আমার প্রভু যে একবার গেছে আমি পুনরার সমাজে ফেরার একটা সিস্টেম থাকবে মানুষের মিশবো মানুষের সেবায় থাকবো কিন্তু যে সমাজের রীতি রেওয়াজে থাকবে আইডিয়া যে সংসারে তোমরা জানিস না রক্ত সমস্যা কিছু না তোমরা জানিস না রক্ত সমস্যা নেই ওরা এটা হওয়ার পর ওরা তেলে বলছি দিয়ে বললে অবাক হয়ে ওরা এখন পাচ্ছি আরে এত সমস্যা পেলে না দিয়ে কি আমরা যত বলতে পারছি না এত কেন আলিয়া আমরা এত ট্রেনিং করছি একে আমরা যত বলতে পারছি তোমাকে যত করার ঠিক আছে আলিয়া আমি যেভাবে বলবো তোমাকে কি করবো আরে তোমার হুকুম চলে মানে চাকরির উপর আরে ধর্মের উপর তোমার হুকুম চলে তোমাকে করবো
হালেলুয়া। যখন আমরা এসব জিনিসের উপরে যখন আমি যদি ওই নোংরাকে বেশি ভাবতাম, আমার 10 টাকা যদি আমার কম হয়ে যাচ্ছে, আমার 10 টাকা যদি আবার উদাহরণে ভাবি, তখন আমি সেই খুশির কথা বুঝতে পারবো না, খুশির কথা জানতে পারবো না। হালেলুয়া। আজ ওদেরকে জানতে দেয়, ওদেরকে প্রভু ওদের কাছে পরমেশ্বর পড়া দেয়নি, প্রকাশ হয়, কিন্তু তোমার আমার কাছে ঈশ্বর প্রকাশ হয়েছে। আমরা এই বিষয় কেন জানতে বুঝতে পারবো। হালেলুয়া। যখন বলছে যে তো তুই আয় না একবার, যখন বললে হাতে শুরু দিয়েছে, তখন তোমার লাগবে নিজের কোনো ভয় হবে, তোমার মাথাও আমাদের যখনই আমরা এই তোমাদের ভাড়া আছে না, আমরা অনেক নিরাশ হয়ে যাচ্ছি, অনেক নিরাশ এই হতাশ হয়ে যাচ্ছি। যদি আমরা একই রকম ভাবতে থাকি সেই খুশির কথা খুশির কথা প্রিয়, তবে আমরা সেই আনন্দ দিতে পারবো। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। বলছে মহা বিশেষ করে আরেক ভাই বোনদের একটাই কথা, যে আমাদেরকে যিশুকে জানতে হবে। আর এই সংসার জগৎ দুনিয়ায় এই মানসময় শরীরের মধ্যে যতদিন থেকে থাকো প্রিয়, স্বামী স্ত্রী এটাই পরিচয়। আর এই স্বামী স্ত্রীর কারো কেউ কাকে চিনবে সেখানে প্রিয়, আর জানবে প্রিয়, এটা দুনিয়ে এই শরীরে অভিলাষ থাকবে কেউ কারো। আইডিয়া, এই মানসময় যতদিন থাকবো ততদিন বলবো আমার স্বামী, আমার বউ, আমার বাচ্চা, আমার ছেলে, আমার সংসার, আমার জমি জায়গা। আর ভাবো তোমার আমার যত বয়স হয়েছে, জমি জায়গা কি বাচ্চা পাওয়ার জন্য নয়। আইডিয়া, জমি জায়গা বাচ্চা পাওয়ার জন্য নয়, হাতে গাছ সম্পত্তি বাচ্চা পাওয়ার জন্য। কারণ আর সেই প্রভু যীশু খ্রিস্ট তাকে তোমাকে আমাকে সেই অনন্ত জীবন দিল, তার সম্ভব হয়ে কিছু নয়। আর বলবো দাদা তোমাকে আমি কবে পা, আমার পা ভালো হবে, আমি ছুটবো, লোককে দেখাবো, আমি হালেলুয়া বলবো, আমি তার সাথে আনন্দ করবো। আইডিয়া, ঈশ্বরের সময়সীমা থাকে, কাল এবং সময় ঈশ্বরের আছে, লেখা আছে, তো বলেছে লেখা আছে। আমাদের বাবা দাকে এটাই জানতে হবে, যিশুকে জেনে গেছে মানে আমি সেই কোন ব্যক্তি যে সংসার যেটা জানেন সেটা আমার কাছে ঈশ্বর প্রকাশ করে দিতে। এই জন্য সংসারের দরজা বা রাস্তা অনেক, এই যিশু হচ্ছে অনেক ছোট, তুচ্ছ মনে হয়। আর সব অধিকার ওর কাছে রাখা গেছে, মানুষ জানে তোমার আমার কিন্তু হালেলুয়া, হালেলুয়া। আমাদেরকে বলতে নিরাশ হওয়া দরকার, আসবে সমস্যা আসবে, লেখা গেছে লোক ধন্যবাদ প্রিয়, সকলে শুনবে কিন্তু কোনো মতে বুঝবে না। তুমি এবং আমি যখন না বুঝতে পারছি এই বিষয়টাকে, কোনোদিন আমরা ঈশ্বরের প্রার্থনা করছি প্রভু কেন আমি বুঝতে পারছি না। হালেলুয়া। আমি তো প্রত্যেক সানডেতে আসি, ঘরেও বাইবেল দিয়ে পড়ি, তাও আমি কেন বুঝতে পারছি না প্রিয়। হালেলুয়া। আর লেখা আছে আর দৃষ্টিতে দেখিবে কিন্তু কোনো মতে জানিবে না। আজ যে দৃষ্টান্ত দ্বারা ভাইয়া গেম দ্বারা বোঝালো প্রিয়, আমরা অনেক ভাই বোনরা তুরন্ত বলার চেষ্টা করছি, আর শয়তান অনেকেই বলছে তুই বলতে পারবি বলিস। হালেলুয়া। অনেকের মগজকে, অনেকের মন বুদ্ধি বিবেককে বলছে ঠিক আছে বলা দরকার নেই, টাকা মনে হয় বলা দরকার নেই বলে বলা। হালেলুয়া। ইস্তেমা করে যেখানে পবিত্র আত্মা সেখানেও সেও রেডি থাকে। 40 দিন উপবাসের পর আমরা বাইবেলে পড়েছি তুরন্ত শয়তান এসে হরেক কিছু কি করছে, ওকে পরীক্ষা স্টার্ট করছে। আমরা এই বিষয়টাকে জানতে বুঝতে পারি, নয়তো আমরা শুনবো কিছু কিছু পাবো, জানতে পারবো প্রিয়। হালেলুয়া, হালেলুয়া। তাই মহান বড় ধন্যবাদ আমরা এইটুকু বাক্য লিখবো, এই জন্য খুব প্রিয়। আজ যে সংকল্প যেন আমাদের প্রভু রেখেছি, যেন আমরা মিথ্যা উপবাস না করি। আর যে আশা, যে প্রত্যাশা নিয়ে আমরা প্রভুর সম্মুখে এসে প্রিয়,
আজ যদি আমরা দিকে তাকাই কুশি দিকে প্রিয়, সে রক্ত আদ্র ফোটায় ফোটায় বলছে প্রিয় তোমার মাঝে আমরা তাকে উদ্ধার পাই। প্রিয় যিশু তুমি মহান, প্রিয় যিশু তুমি মহান ও সর্বশক্তিমান দয়ালু ও করুণাময় প্রভু। আমরা বারবার পাপে বললো পিতা, ও ধার্মিকতা বললো প্রভু, তুমি আমাদেরকে বারবার ক্ষমা করতে পিতা। আমরা যে এই বিষয়ে জানি ও বুঝি